আজি প্রভাতে রবির কর, কেমনি বসিল প্রাণের বার, কেমনি বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, পরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী। ধর ধর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসি, ফুলিয়া ফুলিয়া ফেরিল শোলের গরজে উঠেছে দারুণে রসে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়া, বাহিরিতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধনে কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীতে পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত করে। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ হারা, আমি জগতে পড়িয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া চুল কুড়াইয়া, রামে ধনু আঁকা পাখা উড়াইয়া, রবি কিরণে হাসি ছড়াইয়া বিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালি। তো কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাথ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠেছে প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। পরে চারিদিকে মোর কারাগার ঘোরে, প্রাণে প্রাণে প্রাণকারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পর। আমার
কুঞ্জে গানে পাখি কুঞ্জরিয়া হাসে অলি কুঞ্জে কুঞ্জে দে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধুতে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি মায়ের এত স্নেহ কোথায় দিলে পাবে দেহ ওমা তোমার চরণ দুটি ওকে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি গ্রামের রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের অন্ধকারে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক করকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মধুর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাছে ঘরে ফিরলেই যাকে আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে আপনি রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে নিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে
করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগুলোতেও ঠোঁটের রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, হয়তো আমি সেই মেয়ে। একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদন্ধুবে, নৃশংস অট্টহাস্যে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘাং প্রভাঙ্গরং মুক্তকেশী চতুর্ভুজাং কালি কালি দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে ছটফট করবে মুন্ডহীন অসংখ্য দেহ, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হ্যাঁ, হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। একটু দাও। সমস্ত ছোট ছোট ভাই বোনদের, দাদা দিদিদের এবং আমার সমবয়সীদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজ আমার নিবেদন শেষের কবিতার একটি অংশ, বিদায়, কলমে রবীন্দ্রনাথ ঠাকুর। কালের যাত্রার ধ্বনি শুনিতে পাও, কালীরথ নিত্য এধাও, জাগাইছে অন্তরিক্ষের যার স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারে বক্ষ ফাটা তারার রঙ। ও বন্ধু, সেই ভাবমান কাল জড়ায় ধরিল মনে ফেরিতার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহুদূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার কিরায় না ফিরিব পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি পারিবি না চিনিতে আমায়। বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিরে দীর্ঘশ্বাস, ঝরা বদলের কান্না, ব্যথিত আকাশ, সেইখানে খুঁজে দেখো কিছু মুখিছে রইল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরবে প্রভু নাম হারা স্বপ্ন মূর্তি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তাই আমি রাখিয়া এলে অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি, হোক তব সন্ধান পূজার সে খেলা। ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের উল্লাস স্পর্শে লেগে, তৃষার্ত আবেগ বেগে রুষ্ট নাহি হবে তার ফুল নৈবেদ্যের থালে। তোমার মানুষ ভুলে সযত্ন সাজাইয়ে মোর ভাব রসে পাত্রবাহী বিষয়। যেমন ধুলি ক্ষণ, যেমন চোখের জলে ভিজে, আজই তো নিজে হয়তো বা করিবে রচন। মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্ন বিশ্বমুখ তোমার বসে। ভাগ তার না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর নাকি করিও না শোক, আমার রয়েছে কর্ম, রয়েছে এই বিশ্বলোক। উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতিক্রিয়া থাকে, সে ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। সে আমারে দেখিবারে পায়
অসীম ক্ষমায়। ভালো মন্দ মিলাই সকলেই এবার পূজায় তাই আপনারে দিতে চাই বলি। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরূপম কেউ সূর্যমান। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণীভূত করেছ আমায়। হে বন্ধু, বিদায়, ধন্যবাদ। অন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে দেখি তব হরি খেলা। তুমি যে ভাবো রঙেরও আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি না চলে তুমি। আমল হারায় উদাসী প্রাণে লহ প্রেমাঞ্জলি। তোমারে রুচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। চমকি দেখিল আমার প্রেমে জোয়ার তোমারই মাঝে। হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে। তোমার প্রাণে পুলক প্রবাহ মিশিতে চাহে আমাতে। জপ মোর নাম, গাও মোর গান, আমারি এক তারাতে। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। তবে এখানে উপস্থিত আমার মাস্টারমশাই ডক্টর গোবিন্দ সরকার, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং আরও যারা বিশিষ্ট শ্রদ্ধেয় মানুষ আছেন তাদের প্রতিও শ্রদ্ধা। এখানে অনেক ছোট ছোট মানুষ ছেলে মেয়ে আছেন, তাদের প্রতি ভালোবাসা জানিয়ে কয়েকটা কথা আজ বলা। ছাত্রমঙ্গল সমিতির
কেন্দ্রীয় কমিটি আছে, সেই কমিটির আন্ডারে কতগুলো আঞ্চলিক কমিটি আছে, সমিতি আছে। সেই সমিতিরা নিজেদের মতো কাজকর্ম করে। আমাদেরও প্রতাপনগর শাখা 2017 সালে প্রতিষ্ঠা পায়। সেই প্রতিষ্ঠা থেকে আগে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের 80% নম্বর যারা প্রাপ্ত হতো তাদেরকে একটা সাম্মানিক সম্মান প্রদর্শন করা হতো একটা বাৎসরিক সভার মধ্য দিয়ে। কিন্তু গত 3 বছর একটা ট্যালেন্ট সার্চ পরীক্ষার মধ্য দিয়ে এই সন্ত্রাসী সমাজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা পরীক্ষা দেওয়ার সাথে সাথে শিক্ষার চেতনা জাগ্রত হয়েছে। এই চেতনাটার মূলে কতগুলো মানুষ আছেন যাদের অগ্রগণ্য ভূমিকা নিশ্চয়ই কাজ করছে এই সমাজকে আরো উন্নতির শিখরে তুলে নেবার জন্যে। তো তার মধ্যে আমার এর আগের বক্তা ডক্টর কল্যাণ কুমার মণ্ডল বলে গেছেন, উনিও আমার ছেলের মাস্টারমশাই। উনি খুব শ্রদ্ধেয় ব্যক্তি, খুব ভালো শিক্ষক বলে আমি নিজে জানি, এবং ওনার বক্তব্য শুনে আপনারা নিশ্চয়ই বুঝেছেন। তো আগে যারা যারা যে সমস্ত বক্তব্যগুলো বলে গেছেন শিক্ষা সংক্রান্ত, আমি সেই জায়গায় আর যাচ্ছি না। আমি আমার এই স্থানীয় ছাত্রছাত্রীরা, এই যে ছাত্র যে আমাদের যে সন্ত্রাসী ছাত্রমঙ্গল সমিতি আছে, তো এখানে পরীক্ষা দিচ্ছে প্রত্যেক বছরের মতো, প্রত্যেক বছরে যেমন পরীক্ষা দিচ্ছে, ধীরে ধীরে তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা আরো সচেষ্ট হলে আরো সংখ্যা বৃদ্ধি পাবে। তো সেই সচেষ্ট জায়গায় যাওয়ার জন্যে আমাদের প্রয়োজন লোকবল, আমাদের প্রয়োজন অ্যাক্টিভ সদস্য, যারা আমাদের সঙ্গে থেকে এই কাজকর্মটাকে আগিয়ে নিয়ে যাবে। গত বছর 2025-এ ট্যালেন্ট সার্চ পরীক্ষা 10টা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। তো 900-র উপর ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। আমরা আমাদের এখান থেকে 75 জন ছাত্রছাত্রীর তারা আবেদন করেছিল পরীক্ষা দেওয়ার জন্যে, কিন্তু 4 জন ছাত্রছাত্রী অ্যাবসেন্ট ছিল। 73 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তো এই পরীক্ষার মধ্য দিয়ে 10ম স্থানাধিকারী একটা লিস্ট বানানো হয়। সেই লিস্ট অনুযায়ী আমরা সাম্মানিক প্রদান করি, সেটা কেন্দ্রীয় কমিটির বার্ষিক সম্মেলনের মাধ্যমে। তো আমরা আমাদের ছাত্রছাত্রীরা সেখানে সাফল্যের দিক দিয়ে আগের তুলনায় অনেকটা অগ্রগতি ঘটেছে, কিন্তু সেই অগ্রগতিটা যে খুব একটা আমরা সাফল্য বলে মনে করছি সেটা নয়। তো সেটা ডক্টর কল্যাণ মণ্ডল মহাশয় বক্তৃতার মধ্য দিয়ে অনেকটা উঠে এসেছে, এবং তা সেই সম্পর্কেও কিছু কথা আমার বলার আছে। প্রথমত উনি বলেছিলেন পায়েল বৈদ্য খুব ভালো সাংস্কৃতিক মনস্ক একটা মেয়ে, কিন্তু ট্যালেন্ট সার্চ পরীক্ষার অংশগ্রহণ করেনি। কারণ ওর আমাদের সে প্রথম বছর ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছিল 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত, তারপরে 6ষ্ঠ শ্রেণী, 2য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, দ্বিতীয় বছর 2য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত, এবং তৃতীয় বছর 10ম শ্রেণী পর্যন্ত হয়েছিল। তো সেই সময় ও এই 10ম শ্রেণীর পরীক্ষাতে অংশগ্রহণ করেনি, তাই ওর নামটা ছিল না ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে। 2 নম্বর, এর পরের ব্যাপারগুলো যেগুলো ট্যালেন্ট সার্চ পরীক্ষার মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা যে সমস্ত ক্লাসে
তারা ট্যালেন্ট সার্চে নিজেদের নাম রাখতে পেরেছে, অর্থাৎ প্রথম দ্বিতীয় থেকে আর দশম স্থান পর্যন্ত নাম রাখতে পেরেছে। তাদের নম্বরের মাধ্যমে সেই সংখ্যাটা দ্বিতীয় শ্রেণীতে ছিল 3 জন। দ্বিতীয় শ্রেণীর পরে তৃতীয় শ্রেণীতে কোনো ছাত্রছাত্রী দশম স্থানের মধ্যে আসতে পারেনি। এটা আমাদের কাছে খুবই অসাফল্যের ব্যাপার। চতুর্থ শ্রেণীতেও কেউ আসতে পারেনি। পঞ্চম শ্রেণীতে 5 জন দশম স্থানের মধ্যে তারা ঢুকতে পেরেছিল। ষষ্ঠ শ্রেণীতে 1 জন, অষ্টম শ্রেণীতে 1 জন, এছাড়া নবম এবং দশম শ্রেণীতে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য ছিল। 4 জন করে পরীক্ষা দিয়েছিল, কিন্তু কেউ স্থানাধিকারী হতে পারেনি। তো এখানে আমাদের এই যে ক্লাসগুলো তৃতীয়, চতুর্থ, সপ্তম, নবম, দশম আমরা যে স্থান গ্রহণ করতে পারিনি, স্থানাধিকারী গ্রহণ করতে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদেরকে একটাও নাম আমরা লিস্টে তুলতে পারিনি, এটা আমাদের এলাকার ছাত্রছাত্রীরা একটু চিন্তা ভাবনা করুক। অভিভাবক অভিভাবিকা যারা আছে তারাও একটু চিন্তা ভাবনা করুক যে আমরা আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে কতটা উন্নতির জায়গায় নিয়ে যাচ্ছি। তো আরও বেশি ভালো করে পড়াশোনার মনোযোগী হতে হবে। আর এর সাথে সাথে আমরা এখনো আমাদের 87 যে এলাকা আছে সেই এলাকাগুলোতে আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা কাশিয়াডাঙ্গায় যেতে পারিনি, শেওড়াট এরিয়ায় যেতে পারিনি, মেটিয়ারি আছে, আরও আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত চম্পাহাটি থেকে শুরু করে অনেক ফ্যামিলি যারা আমাদের এই অঞ্চল থেকে উঠে চলে গেছে তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করতে পারিনি। তাদের ছাত্রছাত্রীদেরও এখনো আমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষার মধ্যে আনতে পারিনি। এটাও আমাদের কাছে এখন একটা অসাফল্যের জায়গা। তো আমরা চেষ্টা করছি। তো সেই চেষ্টার মধ্য দিয়ে যেটা ম্যান পাওয়ার দরকার, আমরা নতুন প্রজন্মের যুব সমাজের কাছে আহ্বান করে যারা যুবতী আছে তাদের কাছে আহ্বান করছি। ইতিমধ্যে আমার সঙ্গে কিছু মহিলা যুক্ত হয়েছে, তারা কাজকর্ম করছে, তাপসী ভালো কাজ করছে। এখানে আছে মিতা আছে, তারপরে ওখানে কি বলে যেন, হ্যাঁ যারা যারা আমাদের সঙ্গে কাজ করছো তোমরা একটু উঠে এসো। এই কাছে এসো না, কাছে এসো। প্রথম বছর কারণ এই যে ট্যালেন্ট সার্চ পরীক্ষার যে কর্মযোগ্য এই কর্মযোগ্যটা সম্পূর্ণরূপে আমি পরিচালনা করি এবং আমি সবাইকে নিয়ে কাজকর্ম করি। প্রথম বছর আমাদের 64 জন পরীক্ষা দিয়েছিল, পরের বছর আমাদের সেই সংখ্যা কমে 48 হয়েছিল এবং গত বছর আমরা এই মহিলাদের যারা আমার পাশে আছে, সামনে আছে এবং এই দাদারা আছে, এদের সাহায্য সহযোগিতায় আমরা অনেকটা বেশি ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াতে পেরেছি। আমরা 73 জনকে পরীক্ষা দিতে পারিয়েছি, 75 জন অ্যাপ্লিকেশন করেছিল। এবার আমরা আশা করবো আরো 100 উপরে চলে যেতে। তার জন্য এদের সঙ্গে আরো অনেক মহিলাকে যুক্ত করতে আমি চাই। আমি আশা করবো এলাকায় যারা নারী শক্তি আছে তারা এদের সঙ্গে যুক্ত হয়ে এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার আরো অগ্রগতির চিন্তা ভাবনা করবে। এই বলে আমি আবার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।